সন্তান জন্ম নেওয়ার পরে পরে সন্তানের ভালো একটা নাম রাখা হলো মা বাপের জন্য ওয়াজিব। দেখেছেন কি বলেছে? সন্তানের ভালো নাম রাখা, শরিয়াতি নাম রাখা হচ্ছে মা বাপের জন্য ওয়াজিব। ঝন্টু, পল্টু, পিন্টু, মন্টু, কালা, কেলো, এইসব নাম রেখে সব এই কথা বুঝতে পারছেন নাকি? আছে না নাই? একজন ফোন করে বলছে ভাইজান আমার বড় ছেলের নাম ঝন্টু, এর মানে কি হবে? আমি বললাম ঝেঁটা ধরো আর মাথায় মারো, এর মানে ঝন্টু আবার মানুষের নাম হয়? এরা সব বলেছে কি করেছিস? বলছি হুজুর কি করবো, সে দেখেছি শখ করে ঝন্টু রেখেছিলাম। শরিয়তের পরিভাষায় ফতোয়ার কিতাবে এসেছে কোন মুসলমান যদি শরিয়তের খেলাফ নাম ধরে কোন মানুষ, কোন প্রাণী পৃথিবীর জমিনে শরিয়তের খেলাফ নাম নিয়ে যদি কোন ছেলে কিংবা মেয়ের নাম রেখে দেয়, ওই ছেলেটাকে যতবার ওই নাম ধরে ডাকা হবে একটা করে গুনাহ তার নামায়ে আমলে লেখা হবে। শরিয়তের খেলাফ যদি মেয়েটার নাম রেখে দেন, ওই মেয়েকে যতবার আপনি ওই নাম ধরে ডাকবেন ততবার বাপ মায়ের নামায়ে আমলে গুনাহ। নাম রেখে রাজীব, রাজু, রাজা, রাকেশ, এসব কার চরিত্র? আল্লাহ নবী হাদিসে বলেছে লা ইয়াজুজু, জায়েজ নয় তোমাদের জন্য তাশাব্বাহুল ইয়াহুদু ওয়ান নাসারা, হারামা তোমাদের জন্য জায়েজ নয় ইহুদি নাসারাদের তাশাব্বা করা, বরঞ্চ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওটা হলো হারাম, ওটা হলো হারাম। কোনো কিছুই আপনি অনুকরণ করতে পারবেন না। মুসলমান জানেন ইহুদি নাসারাদের কোনো কিছু আপনি তাসাব্বা অনুকরণ করতে পারবেন না। রাজা খান নাম ভাই, রাজেশ খান নাম, রাকেশ খান নাম, পন্টু কোন সাহাবীর নাম, মিন্টু, ঝন্টু, এরা কারা? সব ইহুদি নাসারা। রাগ করছেন নাকি? বলে যাচ্ছি কেউ বলে না, এ বলছি মাথার ভিতরে ঢোকান। হয়তো তিতো কড়োয়া লাগছে, একটুখানি ঘেটেন, রোগ ভেতরের রোগ সেরে যাবে। ঘরের মেয়ের নাম রেখে জ্যোৎস্না, সেই বেদের মেয়ে জ্যোৎস্না ঘরে এনে, কথা বুঝাচ্ছেন না? মেয়ের নাম রেখে পুতুল, ডলি, কথা বলছেন না কেন? মেয়ের নাম রেখে দিয়েছে বলো পারুল, মেয়ের নাম রেখে দিয়েছে পারুল। এ কার? এসব কার নাম? এসব তোমার ঘরে কেন? আবার মরে গেলে কি হবে? কুরবানি দেওয়ার সময় কি করবে? সব তো শেষ। একটা ছেলের নাম যদি ঝন্টু রাখে, কুরবানি দিয়ে গেল নাম দিতে হবে তো। ঝন্টুর নামে কুরবানি হচ্ছে, তার মানে ওই নামটা কার? ইহুদি নাসারা। তো ইহুদি নাসারার তরফ থেকে কুরবানি। মার খাবে না? খাবে না? কথা বলছেন না কেন? তাহলে ভালো নাম রাখা হচ্ছে ওয়াজিব। সুবহানাল্লাহ বলুন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তানদের ভালো নাম রাখতে হবে, এটা মা বাপের জন্য বলেন ওয়াজিব। এই ওয়াজিব তরক করলে কি গুনাহ হয়? বড় গুনাহ হয়, কাবীরা গুনাহ হয়। মেয়ের নাম রেখে মনীষা, এইসব নামগুলো আমার কাছে আসে তো। রাখে না? সাবধান হন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, এক তারিখে আমার নবী বলেছে, ও বিবি আয়েশা শুনে নাও, জেনে নাও, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতিরা গুনাহ করতে তারা আর ভয় পাবে না। তাদের উঠতে বসতে খেতে শুতে গুনাহর সঙ্গে তারা সম্পর্ক রেখে দেবে। ছোট গুনাহকে কিছুই মনে করবে না।
সাগীরা গুনাহকে কিছুই মনে করবে না। ও বিবি আয়েশা, কিয়ামতের দিন একদল আমার উম্মতি সাগীরা গুনার ওসিলায় জাহান্নামে যাবে। ছোট ছোট গুনার ওসিলায় তারা জাহান্নামে যাবে। তাহলে এমন একটা নাম রেখে দেন যে নামের দ্বারা কুরবানি করা যায়, যে নামটা সামনে রেখে আকিকা করা যায়, যে নামটা সামনে রেখে মানুষকে গর্ব করা যায়, ওই নাম রেখে দেন, আল্লাহ খুশি হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেজনেরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, শুনে রেখে দাও। দ্বিতীয় নম্বর ওয়াজিব হলো মা বাপের জন্য, ওয়াজিব হলো, দায়িত্ব হলো সন্তানকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করা, শিক্ষিতা করা। আদর্শ শিক্ষা হলো ঘরে ছেলেটা শুধু ইংরাজি কথা বলবে, সাহিত্যের বাংলায় কথা বলবে না, মিয়া ইংরাজি শিখবে, বাংলা শিখবে, আরো যত ভাষা আছে শিখবে, কিন্তু এমন একটা ভাষাকে শেখান, এমন একটা শিক্ষা ওকে দেন, এমন একটা এডুকেশন ওকে দেন, যে এডুকেশনের দ্বারা দুনিয়াকে বাঁচাতে পারবে, ইমানকে বাঁচাতে পারবে, হাসরের ময়দানে ও বেঁচে যাবে। এই শিক্ষা করানো রাসূলুল্লাহ মা বাপের জন্য ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলুন। আদর্শ শিক্ষায় শিক্ষা লাভ করানো মা বাপের জন্য হচ্ছে ওয়াজিব। ইংলিশ মিডিয়ামে পড়বে, অসুবিধা নেই, কিন্তু যে বেসিক্যালি শিক্ষা, কোন শিক্ষা? আদর্শ শিক্ষা। একটা ছেলে ইংরেজিতে পড়াশোনা করেছে, ইংলিশ মিডিয়াম নার্সারিতে পড়াশোনা করে, বিভিন্ন মিশনারি স্কুলে পড়াশোনা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, কিন্তু আপনি ওর বেসিক্যালি শিক্ষা দেবেন, দাঁড়িয়ে পেচ্ছাপ ফেরা হচ্ছে গুনাহ। এটা ওই দাঁড়িয়ে ওই আপনার মিশনারি স্কুলে শিক্ষা দেয় না, কিন্তু এটা দেয় কোথায়? বাবা কোথায় দেয়? মাদ্রাসা। আর সব থেকে বড় মাদ্রাসা হচ্ছে মা বাপের কোল। জোরে বলুন। জোরে বলছেন না কেন? সব থেকে পৃথিবীর বুকে সব থেকে বড় শিক্ষক কে জানেন? সব থেকে বড় শিক্ষক শিক্ষিকা হলো রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী একটা সন্তানের আদর্শ মা আর আদর্শ পিতা। একবার জোরে বলুন। সন্তানটার চরিত্রবান হবে কার ওসিলায়? মা বাপের ওসিলায়। কিন্তু সমাজের ইতিহাসে একটা কথা, সমাজ খারাপ হয়ে গেছে আর বাচ্চাটা শেষ হয়ে গেল, সমাজের উপর চাপিয়ে দিয়ে নিজে পুরো সাধু। আপনারা জীবনে কোনোদিন দেখেছেন ওই আম গাছে কোনোদিন বেল হতি? আম গাছে বেল হয়? কিংবা হিমসাগর গাছে ল্যাংড়া হয়? কথা বলছেন না কেন? এই কাঁঠাল গাছে কোনোদিন তাল হবে? গাছ লাগাচ্ছেন আম গাছ, আর জুম্মা মসজিদে দোয়া চাচ্ছে, আল্লাহ দুটো তাল দিও। ও মার খাবে না? খাবে না? আমার কথা বুঝতে পারছেন তো নাকি? তাহলে সন্তান ভালো খারাপের জায়গা তৈরি হয় সমাজ থেকে না মা বাপের থেকে? বুঝতে পারে না। হ্যাঁ, কোথা থেকে? সন্তানের চরিত্র নষ্ট হয় কোথা থেকে? সমাজ থেকে? নাউযুবিল্লাহি মিন যালিক। কখনো না, অসম্ভব। সন্তানের মা বাপ যদি প্রচেষ্টা লাগায়, শিক্ষা দেয়, এডুকেশন দেয়, ওই সন্তানটা প্রকৃত ক্যারেক্টারওয়ালা তৈরি হয়। হাজার বন্ধু মদ করে হলেও ওকে কেউ কোনোদিন মদ খাওয়াতে পারবে না। আপনি সমাজকে দোষ দিচ্ছেন কেন?
পিরানে পীর মাওবে সুবানি কুতুবে সামদানি বাবা মহিনুদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কথা মনে পড়ে যায়। হযরতে বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ও বাবাজিরা আল্লাহর ওলি হযরতে বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দেখতে পাওয়া যায় বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 8 বছর বয়স হযরতে গাউসুল আজমের আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা হুজুর কলেজার টুকরো সন্তানটা হযরতে আব্দুল কাদের জিলানীকে ভালো পোশাক পরিয়ে দিয়ে বললেন, ও বাবা আব্দুল কাদের যাও গ্রামে যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় পড়াশোনা করো বাবা, ওখান থেকে কোরআন হাদিসের শিক্ষা নাও, যে শিক্ষার দ্বারা আল্লাহ রাসূলকে পাওয়া সহজ হয়ে যায়। জোরে বলেন না। আর আমরা আমাদের ছেলেদের শিক্ষা দিচ্ছি অতি তাড়াতাড়ি চাকরিজীবী হওয়া যায়। দুটো বাপ মায়ের ভেতরে পার্থক্য বুঝতে পেরেছেন? আব্দুল কাদের জিলানী মায়ের লক্ষ্য হলো ছেলে যাতে আল্লাহ রাসূলকে সহজে পায়, এই শিক্ষা। আর আমাদের বাপ মার লক্ষ্য ও যেন ইংরেজিতে কথা বলতে পারে, যে কোনো অফিসে যেন গিয়ে অ্যাটেন্ড করতে পারে। চল শিক্ষা লাগা, দুনিয়া হাসিল হয়ে গেল, আখিরাতটা জলঞ্জলিতে গেল। যদি বলেন কেন, তাহলে চাকরি বাকরি কি হবে? হ্যাঁ করতে হবে। আমি শাহনাজ শুধু মাদ্রাসায় পড়াশোনা করা ছেলে নই, আমিও জেনারেল শিক্ষায় শিক্ষিত। অ্যারাবিক নিয়ে আমি যেমন টাইটেল কমপ্লিট করেছি, পাশাপাশি ইতিহাসে ইসলামিক হিস্ট্রির উপরে এমএ করা আছে আমার। কথা বুঝতে পারছেন না? আমি ইংরেজি একদম গ্রাজুয়েশন পর্যন্ত ইংলিশ পড়েছি। কই আমাকে তো কেউ নামাজ থেকে ফারেক করতে পারে না, দাঁড়িয়ে পেচ্ছাপ করাতে পারে না তো কেউ। এই কথা বুঝতে পারছেন না নাকি? কই কেউ জোর করে তো আমার মাথা থেকে টুপি খুলতে পারে না, কেউ তো বলতে পারে না সাহস করে এই দাড়ি কাট। এটাই হলো আদর্শ শিক্ষা। একবার জোরে বলো, একবার জোরে হবে না? যে শিক্ষার মাধ্যমে ঈমান, ইসলাম, বাপ মায়ের মর্যাদা, আল্লাহ রাসূলের মর্যাদা অটুট রেখে দুনিয়াদারি করতে পারে, এই শিক্ষাকে রাসূলুল্লাহ করা ফরজ করেছে। একবার জোরে বলুন, একবার জোরে বলেন। গাউসুল আজমের আব্বা কি বলছে? আম্মা যাও ওই যে গ্রামে মাদ্রাসা আছে চলে যাও, ওখান থেকে শিক্ষা হাসিল করো, যে শিক্ষার ভিতর দিয়ে আল্লাহ রাসূলকে পাওয়া সহজ হবে। সুবহানাল্লাহ পড়ুন। কি মা কি বাপ! হ্যাঁ ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, হযরতে গাউসুল আজম বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মা বাপে মায়ের দেওয়া কিতাবপত্রগুলো একটি কাপড় দিয়ে বেঁধে দিয়ে হুজুর বুকে জড়িয়ে ধরে টুকটুক করে বেরিয়ে যাচ্ছে। 8 বছর বয়স হযরতে গাউসুল আজম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে দেখতে পেলেন একটি পাঁচিলের ভিতর থেকে একটা আঞ্জির গাছ, পেয়ারা গাছের একটা ডাল রাস্তার দিকে ঝুলে আছে। ওই পেয়ারা গাছের ওই ডালেতে একটা পাকা পেয়ারা ঝুলছে। হযরতে গাউসুল আজম ওই পেয়ারাটা দেখে মনের ভিতরে একটু ক্ষুধা সঞ্চার হলো, খাবার ইচ্ছা গেল। হুজুর আমার কিতাবপত্রটা একটি জায়গায় রেখে দিয়ে সোজা উঠে গিয়েছে গাছে। হুজুর আমার গাছে উঠে ওই পেয়ারায় হাত দিয়ে হুজুর পেয়ারাটা টেনে ছিঁড়লেন না। হুজুরের মনের ভিতরে কি হয়ে গেল, পেয়ারাটা আবার ছেড়ে দিয়ে নিচে নেমে চলে এলেন। কিতাবপত্র নিয়ে মাদ্রাসায় না গিয়ে সিধা চলে এলেন বাড়িতে। আসসালামু আলাইকুম, মাকে সালাম দিলেন। হযরতে গাউসুল আজমের আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা সালামের জবাব দিয়ে বললেন, ও বাবা আব্দুল কাদের, তুমি কি মাদ্রাসায় যাওনি? বাবা আম্মা জান আমি মাদ্রাসায় যাইনি। কেন যাওনি বাবা? ও হুজুর, আম্মা জানকে বললেন, আম্মা আমি মাদ্রাসায় যাব, আগে আমার প্রশ্নের উত্তর দিন। প্রশ্নের জবাব যদি না পাই, উত্তর যদি না পাই, আপনার আব্দুল কাদের কোনোদিন মাদ্রাসায় যাবে না। আম্মা জিজ্ঞাসা করে, বাবা আব্দুল কাদের কি উত্তর চাই তোর, বল কি প্রশ্ন আছে বল। গাউসুল আজম বলে, আম্মা আপনি সত্যি করে বলুন, পৃথিবীর জমিনে
আপনি কি কারো জিনিস না বলে খাবার ইচ্ছা করে তার জিনিসটা এক হাত দিয়ে হাত টেনে নিয়েছিলেন? জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজ বুঝতে পেরেছেন তো নাকি? সমাজের দোষে সন্তান খারাপ হয়, পাখামো পেয়েছো? সারা জীবন বাগান ঠেললে আর ঘরের মেয়েটা দুটো সিম ইউজ করছে, তোমার রাগ হচ্ছে কেন? তুমি যুবতী ছিলে, কি করেছো? এলাকা তো চষে বেড়ে গেছো। এই কথা বুঝতে পারছেন না নাকি? বাড়িতে একটুখানি চা করে খেলে অসুবিধে কি? ওই চৌমুয়াইকে চা খাচ্ছ কেন? তোমার পেটের সন্তান কোথায় চা খাবে? এ ধরতে গেলে নাকি চা থাকবে না। হ্যাঁ, দেখতে হয় আমাকে, প্রতিদিন তোদের যাতায়াত করতে হয় এই রাস্তায়। আমার হয় বিকালে, নইলে রাতে, নইলে গভীর রাতে, নইলে ভোরবেলা। বিকাল হলে গেল যে মনে হয় পুরো সুপার মার্কেট। মেয়ে ছেলে চা খেতে যাচ্ছে, এই জীবনের প্রথম। এ কথা বলছেন না কেন? মেয়ে ছেলে, আরে বাপরে অবশ্যই বড় কাপড় এসেতে আবার বাপরে হিজাবের গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। ভাই ও পর্দা না জর্দা? কথা বলছেন না কেন? যে মেয়ে এলো বড় কাপড়ে, মাথায় ফিতে বেঁধে, লিপস্টিক হিটিস্টিক করে, থোবড়া সাজিয়ে ওই চৌমুহাইকে দাঁড়িয়ে চা খায়, ওর পর্দা আছে না জর্দা? কথা বলছেন না কেন? ওকে যে পর্দাওয়ালা মহিলা বলবে তার কবরে গজব পড়বে। ভুল বলতিস নাকি? ভুল বলাচ্ছে। হাজার হাজার পুরুষ ওখানে, হাজার হাজার পুরুষ, তোরা ওখানে যাবি কেন? বাপরে বাপ, সরকারও চাল মেরেছে, পাশে একটা পার্ক তৈরি করতে, খেলা হবে। হ্যাঁ, বোরখা না ও টোরখা? বোরখার নিয়ম কি? শালীন একটা পোশাক। কি শালীন পোশাক? শালীনের তাহকিক করলে কি হয়? যে পোশাকটা পরলে পুরুষের খারাপ দৃষ্টি থেকে বাঁচা যায়। সুবহানাল্লাহ বলুন। জোরে বলছেন না কেন? তার মানে এমনই একটা পোশাক মহিলারা পরবে যে পোশাকের দ্বারা পুরুষ খারাপ নজর দিয়ে তাকালেও তার খারাপ নজরটা ভেতরে ঢুকবে না। আর এরা কি পরেছে? যে পুরুষের একটা চোখ কানা, সেও শুধু চোখ এরম ডলতে, চোখটা একটু ভালো করে দাও আল্লাহ, একটু দেখি। ও বোরখা না টোরখা? স্কিন টাইট, আবার এরকম বেঁধে ফুল তৈরি করে যাও, কাপড়ে ভাঁজ মেরে মেরে, পিন মেরে মেরে ফুল এ করে রেখে দিয়েছে। যে তার মানে কি? কানা হলেও তাকাতে হবে তো। এ পর্দা হেস না জর্দা? কথা বলছেন না কেন? হ্যাঁ, জায়গায় ঘা পড়তেস তো অসুবিধা হবে। শাহনাজ বলে একটু গায়ে লেগে যায়, কি করব? যদি না বলি আমার কবরটা আবার খারাপ হয়ে যাবে। বাবা, আমি যদি না বলি আমার কবর খারাপ হবে না? গিয়েছিলি সস করতে, বলিস নি কেন? দাওয়াত কমে যাবে তাই? দাওয়াত দেবে না তাই বলিস নি? কবরে আয়, খেলা হবে। দেয়ালে লেখা আছে ভাঙা পায়ে খেলাবে, তোর পায়ে রাখবো না, খেলবি কি? আমার ফেরেশতারা তোকে নিয়ে খেলবে, শুধু 6 মারবে তোকে, শুধু 6। কি অবস্থা! ওখানে দু এক সময় আসলে শখ যায়, ওখানে একটু চাটা ভালো হয়, একটু চা খাবো, উপায় নেই। কাঁচ ফাঁস তুলে দিয়ে চুপ করে বসে থাকতে হয় আমাকে। দোকানদার সব চেনে, সবাই তো চেনে কম বেশি ওখানে। এই লিয়ায় মাল লিয়ায়, চা লিয়ায়, তাড়াতাড়ি খায়। ভাইজান এটা দেবো, কিচ্ছু দিসনি, শুধু চাটা দে। হাত জোড়া দিয়ে দিয়ে ঘুরতেছে। আমার পাশে পার্ক করে দিয়েছে, চা বিক্রি হবে না মানে? পাশে একটা পার্ক করিস না? ছেলে পিলের পার্ক বলো ওটা, ছেলে পিলের মা আগে হাজির। খেলা হবে না মানে? এই কথা বুঝতে পারছেন না নাকি? নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান অবাক হয়ে গেলেন। এ বাবা আব্দুল কাদের, কি বলতে চাইছো? না মা, আপনি বলে আপনি কি পৃথিবীর জমিনে বিনা কারোর মধ্যে কারোর জিনিস ভক্ষণ করার জন্য, খাবার জন্য সেটাকে স্পর্শ করেছিলেন? হযরতে উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ
আলাইহা হুজুর আমার খামোশ খেয়ে গিয়েছিলেন। হুজুর আমার সোজা সাপটা ভাষায় উত্তর দিলেন, ও বাবা আব্দুল কাদের, হ্যাঁ আমার মনে পড়ে তুমি গর্ভে যখন ছিলে, আমার পেটে যখন ছিলে, পেটে থাকা অবস্থায় আমার একটু টক খাবার আচার খাবার ইচ্ছা গিয়েছিল বাবা। তোমার দাদিমা তৈরি করা কৌটার ভিতরে আচার ছিল, ওই আচারটা খাবো বলে আমি হাত বাড়িয়ে আচারের কৌটায় হাত দিয়েছিলাম। ওই আচারটা নেব বলে হাত বাড়িয়ে আচারের কৌটায় হাত দেওয়ার পরে আমার মনে পড়েছিল এই আচারটা তো আমার তৈরি করা নয়, আমার শাশুড়ি মা তৈরি করা, অর্থাৎ তোমার দাদি আম্মা তৈরি করা আচার। এই আচারটা তাকে না বলে খাওয়াটা হলো আমার জন্য হারাম। সুবহানাল্লাহ বলে। মা কারে বলে আগে বুঝে নাও, সন্তান ভালো হবে কোত্থেকে জেনে নাও। ও আব্দুল কাদের, আমি এই আচারের কৌটা থেকে হাতটা সরিয়ে নিয়ে আল্লাহর কাছে কেঁদেছিলাম, আল্লাহ আমাকে মাফ করে দাও। না কারোর জিনিস না বলে গেলে, না বলে নিলে ওটা চুরির অন্তর্ভুক্ত হয়ে যায়, ওটা আমার জন্য হালাল নয় হারাম। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, নফসানিয়াতের খায়েশের জন্য আমি এই অন্যায় করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। ও বাবা আব্দুল কাদের, আমি আল্লাহর কাছে তওবা করে হাত ফিরিয়ে চলে এসেছিলাম। গাউসুল আজম ছুটে গিয়ে আম্মা জানকে জড়িয়ে ধরে দুই গালে চুমা দিয়ে বলেছিলেন, মা ও জনম দুঃখিনী মা, আজকে আপনি আচারের কৌটায় হাত দিয়ে হাতটাকে টেনে নিয়েছিলেন, ভাগ্যিস যদি আপনি দাদিমা তৈরি করা আচারটা না বলে যদি আপনি ভক্ষণ করে নিতেন, আপনার আব্দুল কাদের আজকে পরের গাছে রাঞ্জিরি পেড়ে খেয়ে নিত। ও মা জননী মা, আল্লাহ যারে বাঁচায় মা বাপের চরিত্রের রসিলায় সন্তানদের আল্লাহ বাঁচায়। জোরে বলেন না, আওয়াজ বোঝা গেল বাপ? তাহলে সমাজ খারাপ না ম্যান খারাপ? ও বাজানেরা, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, ওই জন্য আল্লাহ নবী বললেন শিশু শিক্ষার ক্ষেত্র পট হলো মায়ের কোল। মা শিশুটাকে কবে থেকে শিক্ষা দেবে? মা যেদিন থেকে বুঝতে পেরে যাবে আমার এহরামে আমার পেটেতে সন্তান এসে গেছে, ওই মাটা সচেতন হয়ে যাবে, ওর খাওয়া দাওয়া চাওয়া পাওয়া সব আল্লাহর রেজামন্দির জন্য হতে হবে। তবে ওই মায়ের পেটের সন্তানটা আদর্শবান হয়ে দুনিয়ায় আসবে। পেটে সন্তান আছে ভাবি যদি হিন্দি গান বাংলা গান শোনে, ও পেটের সন্তান নায়িকা হয়ে নায়ক হয়ে আসবে। নইলে 6 বছরের বাচ্চা রাস্তা দিয়ে যেতে যেতে বলে দিন তো পাগল হে, দিন তো পাগল হে। এই এত পাগল হলি কেন রে? বলে না আমার মা বলে, ওর মা বলে, ওইটা হাফেজ হয়েছে। বুঝতে পারছেন না বাপ? 6 বছরের বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছে, বলছে পলান যায় জলিয়া রে। ওর পরান আছে হেরা, জলে কেন রে? ভেতর খারাপ, গোড়া খারাপ, ও হবে কি করে বাপ? নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই জন্য আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, সন্তান ভালো হবে, সন্তান আদর্শবান হবে দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত হয়ে নয়, মা বাপের শিক্ষার দ্বারা। ওই জন্য আমি রাসূলুল্লাহ বলছি, মা বাপের উপরে ওয়াজিব হলো সন্তানের আদর্শ শিক্ষা দেয়া, তাকে শিক্ষায় শিক্ষিত শিক্ষিতা বানানো। এ নজনেরা, পর্দানিশিনা মা বোনেরা, তাই সন্তান পেটে থাকলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি করে নামাজ আদায় করুন। কারণ মায়েদের ভাবিদের পেটে যখন বাচ্চা থাকে তখন তাদের লং টাইম ইবাদতের সুযোগ করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। 30 দিনে 1 মাসই তারা নামাজ পড়তে পারবে, কিন্তু অন্য সময় 20 দিন।
সন্তান পেটে না থাকা অবস্থায় মা বোনেদের যে প্রতি মাসে অসুস্থ শরীর হয়, যে পিরিয়ড হয়, তার কারণে 10 দিন নামাজ কাজা, নামাজ পড়তে হয় না তাদের, তাহলে 20 দিন পাচ্ছে। কিন্তু সন্তান পেটে থাকলে ওটা বন্ধ করে দেয় আল্লাহ, ওইটাই সন্তানের খাদ্য হিসাবে আল্লাহ গ্রহণ করিয়ে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে তাহলে মা সময় পেল লং, 10 দিন কম ছিল, ওটা বেড়ে গেল তো। তাহলে ওই সময় মা বোনেদের কর্তব্য কি? সুযোগটা ধরা, কিন্তু সুযোগ ধরছে রিমোটে। আর আল্লাহর কাছে দোয়া চাচ্ছে, সন্তান যেই মাস শুরু করেছে দোয়া চাচ্ছে, আল্লাহ ওর ঘাড়ে বজ্রাঘাত ফেলো। ফেরেশতারা বলছে কার ঘাড়ে পড়বেন? মরে দেখ। কার ঘাড়ে পড়বে কোনে বুঝতে পারবি কোন, আগে মর, কবরে আয়। কথা ঠিক না বুঝে বলে? অনেক সন্তানের জন্য মা বাপ বদদোয়া করে, খেতে দেয় না, পড়তে দেয় না, মাখতে দেয় না, মা বাপকে দেখে না, মা বাপ বলে আব্বা আম্মা বলে ডাকে না, আছে না? কারণ সমাজের কিছু কুলাঙ্গার আছে না, দোষ ওদের। 100% এর ভিতরে 50% দোষ ওর, আর 50% দোষ আপনি। আরো মা বাপের গুণে সন্তান তৈরি হয়। ভাবি এখন মা সন্তানের জন্য বদদোয়া করছো, আজকে থেকে 30 বছর আগে যখন তোমার শাশুড়ি বেঁচে ছিল তার সঙ্গে ভালো ব্যবহার করেছিলিস তুই? শ্বশুর শাশুড়ি তোর মা বাপ, তো তার সঙ্গে ভালো ব্যবহার করেছিলিস? ভাত এরাম বেড়ে এরাম চেলে দিচ্ছে যেন কুকুরের কাছে দিচ্ছে খাবার। পাকা ঘর তো, এই লাও, ওই চলে গেল এদিকে। দেখেছেন এরকম? ফুসফুসি খাতুন শুয়ে শুয়ে এক বালিশি মাথা দিয়ে ফুসফুস করে বলতে, শোনো না, এত ঝামেলার দরকার নেই, আমারও খুব কষ্ট হয়, শরীরটা ভারী হয়ে গেছে, মাকে টাকা দিয়ে দাও না, মা রান্না করে খাবেন। পেটের সন্তানটা শুনছে না, শোনে না, এই কথা বলছেন না কেন? বিজ্ঞান আজকে গবেষণা করে বার করেছে, মায়ের পেটের সন্তান থাকলে তার নাক এবং মুখ টোটাল, শ্বাস প্রশ্বাস নেওয়া, মুখ দিয়ে খাওয়া টোটাল বন্ধ, স্টপ। ওই একটা নাড়ির ওসিলায়, নাভির সঙ্গে যে নেট কানেকশন করে রেখে দিয়েছে, এই একটা নাড়ির ওসিলায়, ওই একটা নাড়ি ওই মা বাপের, মায়ের ওই পাকস্থলীর সঙ্গে, শ্বাসনালীর সঙ্গে, চোখের সঙ্গে, কানের সঙ্গে সব কানেক্টিভ করে রাখে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। মা খেলে সন্তান খাবে, মা শুনলে সন্তান শুনবে, মা কথা বললে সন্তানও বলার চেষ্টা করবে। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। মা কিছু দেখার চেষ্টা করলে মায়ের চোখ দিয়ে ও গর্ভের ভিতরে বসে দেখে, যাবি কোথায় তুই? শাশুড়ির পেছনে পিছগুপ্তি খারাপ খারাপ কথা বলেছিস, এ পেটের সন্তান শুনতে পেয়েছে না পাইনি? হুজুর ভালো একটা তাবিজ দেন, ছেলেটা খুব গন্ডগোল করছে, যেন একটু মানুষ মানা হয়। তুই নিজে মানুষ, তুই নিজে আগে মানুষ বল। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যারা যে সমস্ত ঘরের মা বোনেরা খারাপ ব্যবহার করে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করে, ওই বউগুলোকে মনে রাখার দরকার, ওই মা বোন ভাবিদের মনে রাখার দরকার। শ্বশুর শাশুড়ি যেমন একদিন তোমার শ্বশুর শাশুড়ি হয়েছে, তুমিও একদিন শ্বশুর শাশুড়ি হয়ে যাবে। তাদের সঙ্গে খারাপ আচরণ করলে তোমার পেটের সন্তানটা একদিন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে। অর্থাৎ শ্বশুর শাশুড়িকে নিজের মা বাপের মর্যাদা দিয়ে রেখে দাও।
মা বাপের মর্যাদা দিয়ে রাখলে এতে হবে কি তোমার আখিরাতটা ভালো হবে, পাশাপাশি তোমার সন্তান তোমার জন্য তোমার মা বাপের মর্যাদা দিয়ে ওই শ্বশুর শাশুড়ির মর্যাদা, তোমার হবু যে বিবি আপনার বৌমা হবে সেও তোমার সঙ্গে ভালো ব্যবহার করবে। ও বাবাজিরা শুনে নাও, জেনে নাও, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাবাজিরা শুনে নাও, জেনে নাও, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা এমন একটা দিন আসবে, সময় আসবে যেদিন দেখতে পাওয়া যাবে রক্তের মানুষগুলো পর হয়ে যাবে আর পরগুলো আপন হয়ে যাবে, আপন কুটুম পর হয়ে যাবে আর পর মানুষগুলো আপন কুটুম হয়ে যাবে। শুনে রেখে দাও, জীবনে যদি উন্নতি করতে চাও, জীবনে যদি ডেভেলপ হতে চাও, জীবনে যদি সাকসেসফুল হতে চাও, মা বাপকে মহব্বত করো। যে সন্তানেরা মা বাপকে ভালোবাসে, মা বাপকে মর্যাদা দেয়,